ওকে দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের আগের যে প্রশ্নটা ছিল কোশ্চেন 2 এর প্রশ্নটা ছিল হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাকে কোন দিকে চালানো লাগবে এবং এক্ষেত্রে কত সময় লাগবে, এটা আমরা অলরেডি সলভ করছি। এখন শেষ কোশ্চেন হচ্ছে এই যে সর্বনিম্ন সময় নদীটা পার হইলো, এই পার হওয়ার ক্ষেত্রে পথের এই নৌকার অতিক্রান্ত দূরত্ব কত এটা নির্ণয় করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এই যে পথের দৈর্ঘ্য এটা আমরা নির্ণয় করব। এখন খেয়াল করো, এটা নির্ণয় করার জন্য আমাদের কোশ্চেন 2 তে এই যে সর্বনিম্ন সময় নদী পার হওয়ার জন্য যে আমাদের যে চিত্রটা ছিল এই চিত্রটা আঁকানো লাগবে। চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্রোতের বেগ u, এটা নৌকার বেগ, এটা হচ্ছে লব্ধি। লব্ধি মানে হচ্ছে নৌকা এখান থেকে চালনা করলে এইখানে যে পৌঁছাবে, অর্থাৎ নৌকা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করবে, এটাই হচ্ছে অতিক্রান্ত পথ। সুতরাং আমাদের এটার মান বের করতে হবে। এবারে প্রথমে খেয়াল করেন, আমরা জানি আলফা সমান 90 ডিগ্রি করে নৌকার অতিক্রান্ত দূরত্ব। এখন দূরত্বের সূত্র হচ্ছে আমরা আবার নবম দশম শ্রেণী গতি অধ্যায়ে পড়ছি যে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s = vt। তাহলে s = vt থেকে আমরা এই পথের দৈর্ঘ্যটা বের করতে পারবো। দেখি এখন s = vt, এই v এখানে s = vt, এই v টা কোন দিক, এই যে v প্রাইম মানে হচ্ছে কি নৌকা যেহেতু এখান থেকে এখানে গেছে, তার মানে পথের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই যে লব্ধিটা, এই লব্ধিটাই হবে হচ্ছে আমাদের v প্রাইম। এই জন্য আমাদের v প্রাইমের মান, তাহলে লব্ধির মান, লব্ধি নির্ণয়ের সূত্র আমরা ভেক্টরের প্রথম ক্ষেত্রে পাই প্রথম দিক দিয়ে, সেটা হচ্ছে √p² + q² + 2pq cos α। অর্থাৎ লব্ধি নির্ণয়ের সূত্র, ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র ছিল r √p² + q² + 2pq cos α। এটা ছিল আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। জাস্ট এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো u² + v² + 2uv cos α * t, এই যে সময়, এই সময়ের মান হচ্ছে 1 ঘন্টা। আমরা যেটা কোশ্চেন 2 থেকে পাইছি। ওকে, মান বসাই দিলাম। এবার cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। আর এই যে 5 × 5 = 25, 10 × 10 = 100, তাহলে √100 + 25 125। এই 125 কে রুট করলে আসে হচ্ছে 11.18 কিলোমিটার। অর্থাৎ এই যে আলফা সমান 90 ডিগ্রি কোণে নৌকার অতিক্রান্ত দূরত্ব পথের দৈর্ঘ্য হচ্ছে 11.18 কিলোমিটার। ওকে।